জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম রেখে নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক ও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ শুনানি অনুষ্ঠিত হবে। এই মামলায় গ্রেফতারকৃত ৩ সেনা কর্মকর্তাকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে গত ২৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। সেদিনও এই ৩ কর্মকর্তাকে হাজির করা হয়েছিল। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৃতীয় দিনে সাক্ষ্য গ্রহণ হবে আজ। আর এর আগে সাক্ষ্য দিয়েছিলেন আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ রইসুল ও ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। অন্যদিকে জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। মিলি, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই মুহূর্তে গুমের মামলায় যে ৩ জন সেনা কর্মকর্তাকে আজকে হাজির করা হয়েছে তাদেরকে ট্রাইব্যুনালের এজলাস কক্ষের যে কাঠগড়া সেখানে নেওয়া হয়েছে। এখন এই মামলাটি শুনানি হচ্ছে না, অন্য আরও কতগুলি মামলা এই ট্রাইব্যুনালের কজ লিস্টে আছে। যেমন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রী যে উপদেষ্টা সালমান এফ রহমান, তাদের সহ অন্যান্য যে মামলার যে কজ লিস্টগুলি আছে সেগুলির যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য প্রসিকিউশন সময় চেয়েছে সেগুলির উপর শুনানি হচ্ছে। এছাড়া কিছু আসামির জামিন আবেদন করা হয়েছে সেগুলির উপর শুনানি হচ্ছে। তো কিছুক্ষণ পরই এই ৩ জন আসামির পক্ষে যে আবেদন করা হয়েছে তাদেরকে যেন ট্রাইব্যুনালে হাজির না করে ভার্চুয়ালি সেনা কর্মকর্তাদেরকে হাজির করার নির্দেশ দেওয়া হয়, সেটার উপর শুনানি হবে। তারপর অভিযোগ গঠনের শুনানির জন্য আজকে দিন ধার্য আছে, এই বিষয়গুলি হবে। তবে এর আগেও কিন্তু গুমের অপর মামলায় ১০ সেনা কর্মকর্তাও কিন্তু এইভাবে আবেদন করেছিলেন যেন তাদেরকে ভার্চুয়ালি হাজির করা হয়, কিন্তু সেটি কিন্তু খারিজ করেছে। আজকেও হয়তো আদেশে বোঝা যাবে যে কী আদেশটি দেন, এবং তখনও কিন্তু ট্রাইব্যুনাল বলেছিলেন যে না, সশরীরে হাজিরা দিতে হবে এবং তারপরে এইভাবেই মামলা চলবে। তো আজকে সকালে তাদেরকে কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আনা হয় এবং আমরা দেখছি যে তাদেরকে খুব সুন্দরভাবে তাদেরকে কাঠগড়ায় নেওয়া হয় এবং তারাও খুব সুন্দরভাবে প্রিজন ভ্যান থেকে নেমে ট্রাইব্যুনালে প্রবেশ করেন। তো এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ। জানছিলাম ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে।